কিনেছি, এত বড়াই করেছি, কিন্তু আমি জাস্ট আমার খুশিটা বোঝাতে পারছি না যে এত দাম দিয়ে মানে নিজের জন্য, বিশেষ করে নিজের জন্য এত দাম দিয়ে কোনোদিন আলাপ করার দাও সুযোগ আমারই। ঈশ্বর সবাই করি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। আজ আমি যাচ্ছি আমার জীবনের একটা স্বপ্ন পূরণকে জানি না, তবে প্রয়োজন মেটাতে। তো চলো দেখা হচ্ছে সামনে। আমরা এখন টোটোতে বসে, কিন্তু টোটোতে কিন্তু আসছিনি, আমাদের একটা মামার বাইক দিশা চালিয়ে এসছে, আর আমরা ড্রাইভার আমাকে ড্রাইভার লেগে নিয়েছে। তো আমরা আপাতত আমরা যোগাযোগ করতে পারেন, স্বল্প মূল্যে আমি ড্রাইভারি করি। আমরা আপাতত টোটোতে বসে আছি, এরপরে যাচ্ছি। আমাকে ভালো কিছু খাই দিলেই ড্রাইভারি করে দেবো। স্বপ্ন পূরণ করতে নাকি জানি না, কিন্তু ইচ্ছে পূরণের এক ধাপ। ইচ্ছে পূরণও নাকি জানি না, তবে প্রয়োজনে হ্যাঁ, প্রয়োজন মেটাতে প্রয়োজন পূরণ করতে যাচ্ছি। তো দেখা যাক কি প্রয়োজন, কিসের প্রয়োজন হচ্ছে। এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, এরপরে আরো সন্ধে হবে, তবু আমাদের যাওয়াটা হবে কিনা আমি জানি না, ঠিক আছে? তবু আমাদের যাওয়াটা হবে কিনা, যাবোই গাইস। আমরা আজকেও আমি ফেল করবো। আমি তো যাবোই। এটা কি কথাতে সাপ। অনেকটা সন্ধে লেগে গেছে, আরো সন্ধে লাগবে, চিন্তা নেই, আমরা রাত অব্দি এখানে আছি। আমার তো মনে হচ্ছে না আজকাল কেনা হবে। আমার ঘুম আসছে, পুরো ব্লগে একটা কথা বলছি, আমার ঘুম আসছে। ফাইনালি আমরা পৌঁছেছি, এখানে বাবা কি ধাবা কি খাবো, পিছনে আছে বাবা কি ধাবা। ভালো গাড়ি দিচ্ছে, তো আমরা এসে পৌঁছেছি। ভালো লাইট, কিন্তু ভালো ছবি আসছে। ঠিক আছে, চলো বাকি কথা দেখাচ্ছি। তো নামটা দেখে আশা করছি বুঝেই গেছেন যে আমি কি প্রয়োজন মেটাতে কোথায় এসেছি। তবে হ্যাঁ, আমি অনেক দিন কিনেছি, 8 তারিখে কিনেছি এটা। তো তখন হয়তো বলেছিলাম যে ইচ্ছে পূরণ নয়, স্বপ্ন পূরণ নয়, কিন্তু আমার কাছে এখন এটা এত প্রিয় হয়ে গেছে যে আমার যখন মন খারাপ করছে আমি এটাকে নিয়ে বেরিয়ে পড়ছি। মানে নতুন নতুন যা হয়, আশা করছি যেন এই নতুনত্বটা সবসময়ই থেকে যায়। মানে আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আর আমার এই স্কুটিটার ভিক্টোরিয়া নাম রেখেছে পেখম রানী, আর আমারও নামটা ভীষণ প্রয়োজন হয়েছে। তাই আমার যখন ইচ্ছা আমি পেখম রানীকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, যা কিছু ভালো লাগছে না তখন আমি পেখম রানীকে নিয়ে একটু ঘুরতে চলে যাচ্ছি। আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় হয়ে উঠেছে। প্রয়োজন তো মিটছে, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু প্রয়োজন মিটছে বলে শুধু নয়, প্রচুর আনন্দে। তারপর এখানে সবার ভিডিওতে দেখি যে এরকমভাবে গাড়িটা তুলে দিচ্ছে, তো আমার বেলাতেও সেটাই হলো। আমি ভীষণ হ্যাপি ছিলাম। তারপর আমি আর দিশা মিলে গাড়িটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম, কারণ আমি তখনও ঠিকঠাকভাবে চালাতে জানতাম না। আমি চেয়েছিলাম আমার এই প্রথম নিজের জন্য কিছু কেনা জিনিসটাকে স্মৃতি করে রাখতে, তাই ভিডিওটা করা। হেলমেট বাবা নিয়ে আসতে পারে। এই পথ যদি না শেষ হয়, মানে আমি ব্যাটারি স্কুটিটা বলতে গেলে কোনোদিন চাপিয়ে নেই, প্রথমবার চেপে আমার কি একটা অড লাগছে। আমি স্কুটি চালাইনি, তাহলে ভাব। পিক তো কই। আর দিশা আমাকে ভীষণ টিপস দিচ্ছিল কিভাবে গাড়ি চালানো উচিত, কিভাবে নয়। সত্যি বলতেও নিজেও খুব সুন্দর ড্রাইভ করে, আমি ওর গাড়িতে চেপে এতদিন যা বুঝেছি। না তাই বলছি না, ভালো, ওটা তো স্কুটি ছোট চাকা, হ্যাঁ করবে, এটা মাথায় রাখতে হবে। মানে মানে কিছু আসছে, টানি মেরে গেলাম বেশ তুই। আমার প্রথমত আমি দাঁড়িয়ে গেছি, আমি কত জায়গায় দাঁড়িয়ে গেছি, মানে ওইখানে গাড়ি আসছে, আমি এখানে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আর আমার কনফিডেন্স নাই, তোকেও দাঁড়িয়ে যেত, গাড়ি পেয়েছি মানে চালিয়ে দিলাম, উড়িয়ে দিলাম। আর সবসময় মাথায় রাখবি যে আমার কোনো তাড়া হবে না, গাড়ি যখন চালাবি একটাই মাথায় সময় নিয়ে ভাবতে বেরোবি, আমার কোনো তাড়া হবে না, তাড়া হলো করে গাড়ি চালালেই করবি। ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গাতে বসে আছে, একটা আশ্রমে, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে।
এখানে এসে আমাদের চার্জটা শেষ হয়ে গেছে গাড়ির, কারণ আমরা ফুল চার্জ করার অপেক্ষাটুকু রাখি, তার আগে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি। তার এর আগে একটা জায়গায় চার্জ শেষ হলো, কিন্তু ওখানে একটু মানে যেহেতু লক্ষ্মী পুজোর বিসর্জনের দিন বুঝতে পারছেন, ওখানে 5 মিনিট মতো দিয়ে জাস্ট আর একটা গ্রামে এসে এখানে এসে চার্জ দিলাম। আমার ব্যাটারি স্কুটি কেনা মনে থাকবে। যাই হোক, ব্যাটারি হোক তেলের হোক, জিনিসটা ভীষণ প্রয়োজন। আশা করছি ওটা খুব পছন্দেরও হয়ে উঠবে। তো এই ছিল আমার আজকের কি বলবো জার্নি আর অভিজ্ঞতা। আর পিছনের চানটাকে অপূর্ব সুন্দর লাগছে, মানে পুরোটা এর আগে হয়তো এত বড় জিনিস পুরোটা নিজের থেকে এত কিছু এতটা কিনিনি। এটা পুরোটাই নিজের জমানো একটু 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 করে জমানো টাকায়, বিন্দু বিন্দু টাকায় জমানো। এটা আমার যেমনই হোক আমার ভীষণ প্রিয় হয়ে উঠবে আশা করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে আশীর্বাদ করো যেন এভাবে নিজের টুকু যেন নিজে মিটিয়ে নিতে পারি। তো আজকে কালকের পরের দিন আমি আজকে আমার দিশা একটা নাম দিয়েছে আমার গাড়ি, সেটা হচ্ছে বিক্রম রানী, আর ওটা পক্ষীরাজ। তো যাই হোক, তো আমার স্কুটিটার আজকে পুজো দেবো। মানে আমি তো কাল মানে চালাইনি, দিশাই চালিয়েছিল, তো আজকে চালালাম। বিশ্বাস মানে অনেকেরই এটা উপলব্ধি হয়েছে, আমার আজকে হলো। এত মানে এই খুশিটা সব খুশির থেকে আলাদা। হ্যাঁ, হতে পারে আমি হয়তো ওটা জানি না। অবশ্যই বাবা আজ আমার পড়াশোনার খরচটা চালিয়েছিল বলেই আজ আমি বলতে পারছি এটা আমার টাকায় আমি কিনলাম। অ্যাকচুয়ালি যেখানকার জিনিস আমি এখান থেকে নিয়ে এখানে দেবো, এখান থেকে নিয়ে ওখানে দেবো, তো আলটিমেটলি সবটাই ভগবানের আশীর্বাদ। যে পেরেছি, অনেকে বলবে আমরাও কিনেছি এত বড়াই করে নিই, কিন্তু আমার তো এমন কিছু ভিউজ আছে না যে আমি ভিউজের জন্য করছি। এটা সবটাই আমার ওই ইউটিউবের যে আমার একটা পাতা আছে, একটা বই আছে, তো ইউটিউবের একটা বইয়ে টুক 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 করে আমার ভিডিওগুলো জমিয়ে রাখা, কারণ আমাদের তো অত সামর্থ্য নেই একটা অনেক দামি ফোন কিনবো, সব ভিডিও কালেক্ট করে রেখে দেবো। কিন্তু এগুলো যখন আগের বছরকার আমি পুজোর ভিডিওগুলো দেখছিলাম, এত আনন্দ লাগছিল, মানে ভালো লাগছিল না, মেমোরি। তো সেটাই, এটাও সেরকমই। মানে আমি জাস্ট আমার খুশিটা বোঝাতে পারছি না যে এর আগে আমি কোনোদিন এত দাম দিয়ে মানে নিজের জন্য, বিশেষ করে নিজের জন্য এত দাম দিয়ে কোনোদিন কিছু কিনিনি। প্রথমবার আমি নিজের জন্য কিছু কিনেছি, তাও এতটা অ্যামাউন্ট। মানে আমার কাছে এটা অনেকটা বড় অ্যামাউন্ট, অনেকের কাছে এটা হয়তো কিছুই না। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বা আমার কাছে এটা অনেক বড় অ্যামাউন্ট। আর নিজের জন্য কিনেছি এটাই আর কি। মানে এর আগে হয়তো অনেক কিছু অনেককে দিয়েছি, অনেক গিফট দিয়েছি, বা নিজের জন্য সেভাবে কিছু কেনা হয়ে ওঠেনি নিজের টাকা থেকে। প্রথমবার কিনলাম, হোপফুলি কোনো বিপদ না আসুক, তার জন্য আমাদের গ্রামের আমাদের মহাদেব বাবা শিবকে শিবতলায় আজকে পুজো দেবো। তো এটাই বলার ছিল। সবাই তোমরা আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমি আরও উন্নতি করতে পারি। আমাদের এই বিক্রম রানী যেন আমার জন্য লাকি হয়। তারপর আমাদের ইন্দ্রজিৎ কাকু, আমাদের গ্রামের পুরোহিত, আমার গাড়িটা পুজো করবার জন্য এখানে পুজো করছিল। তারপর মহাদেব যেন আমার সাথে সব সময় থাকে, তার জন্য এখানে আমাদের 5টা টিপ দিয়ে দিচ্ছিল আমাদের মহাদেবের থেকে ছোঁয়া সিঁদুর। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা
না থাকলে আমাদের গাড়ির পুজো সফল হয় না। পরাবর্তিষ্যতিজং তত্ত্বমহাজগত্তং সর্বজ্ঞানি তস্যিদং সর্বং তত্ত্বমঙ্গলং দেহি শাস্ত্র ভগবতী দেহি সন্তত্ব সর্বমঙ্গলী শাস্ত্র মঙ্গলং ভগবানং শ্রীবিষ্ণুং তৎময়া মহাদেবস্য রক্ষাংশ সর্বতস্মাদি অর্চিতং সর্বদেবতাস্য মহাজগত্তং সর্ববিপ্রাণং সর্বতস্ময়া ভগবতী দেহি। তারপর যখন এরকম হচ্ছিল আমি ভাবছিলাম এগুলো সত্যি হচ্ছে, মানে এগুলো আমার নিজের হচ্ছে। মানে আমি সিরিয়াসলি ভিডিওটাও তখন করতে করতে হাতটা ভীষণ কাঁপছিল। এতদিন অন্যের দেখে এসেছি আর আজ আমার নিজের হচ্ছে। গাড়ির পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর, এটা তার পরের দিন, আমি যেখান থেকে বাস ধরি 7 কিলোমিটার দূরে, সেখানে প্রথম গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আর ভীষণ ভালো লাগছিল। যেহেতু প্রথম দিন যাচ্ছিলাম আর গ্রামের ভিতরে ভিতরে যেতে হবে, তার জন্য আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম যে আমার সাথে পিছনে বস, দিয়ে যাব, কারণ তাহলে একটু হলেও সাহস পাবো, গাইড করে করে নিয়ে যেতে পারবে, যেহেতু গাড়ি চালাতে জানে। মানে পেখম রানী আমার এখন একটা সঙ্গী হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।